মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমার স্মৃতিশক্তি এতটা খারাপ সেটা কিন্তু জানা ছিল না। কেন? একটু আগে যে বললাম আমাকে তুমি করে বলবে। নাও এবার খাবারটা খেয়ে নাও। আমার না সত্যি খুব খিদে পেয়েছিল জানো তো। জানি তো মা, সেই জন্যই তো নিজের হাতে বেড়ে খাবার নিয়ে এলাম। বাবা কত আইটেম, আর কি পরিপাটি করে সাজিয়ে দিয়েছো গো। একে তো কাল রাত থেকে আমি কিচ্ছু খাইনি, তার মধ্যেই এত খাবার দেখে আমার খিদেটা দ্বিগুণ হয়ে গেছে। ইস ইস, মেয়েটা এতক্ষণ না খেয়েছিল। অবশ্য সারাক্ষণই তো এদিক ওদিক করছে, যে দেখেই পেট ভরে যাচ্ছিল। এখন নিশ্চয়ই খাবার দেখে মনে পড়েছে যে খেতেও হবে। এত যখন খিদে পেয়েছে তখন আর কথা বাড়িও না, এবার খাবারটা চটপট করে খেয়ে নাও তো। এ বাড়িতে কিন্তু কেউ অভুক্ত থাকে না। কিন্তু এই এত খাবার আমি একা কি করে? খুব পারবে, ভালো করে খাও। এই বয়সে খাবে না তো কবে খাবে শুনি? তুমি না একেবারে আমার মায়ের মতো কথা বলো। এবার বাকি খাবারগুলো খুব ভালো করে খেয়ে বলো তো, রান্নাটা তোমার মায়ের মতো হয়েছে কিনা। খুব ভালো হয়েছে রান্নাটা। কি সুন্দর তৃপ্তি করে খাচ্ছে, দেখেই মনটা ভালো হয়ে যায়। না, এই ব্যাপারটা ঠিক দিকে যাচ্ছে না। যেই মেয়েকে মারার জন্য বাবা লোক পাঠাতে পারেন, সেই মেয়ের সাথে ভাব করতে গেলে মা আর এরাও বিপদে পড়বে। উনি তো এমনিতেই আমার কোনো কথা শুনবেন না, এখান থেকে যেতেও চাইবেন না। মাকেই আলাদা করে বোঝাতে হবে। তুমি খাও, আমি আসছি কেমন। আচ্ছা শোনো, সব খেয়ে নেবে, আমি যেন ফিরে এসে দেখি সব খাওয়া হয়ে গেছে কেমন। মা, ও মা, তুই এখানে কি করছিস আর আমাকে এইভাবে টানলি বা কেন? কিছু বলবি? যে তুমি আর ইরা অষ্টমীকে নিয়ে এত মাতামাতি কেন করছো বলো তো? মাতামাতি কোথায় করলাম বাবা, তোর বাবাই তো বললেন ওকে খাবার দিতে। তাছাড়া তার আগে তোর বাবাই তো নির্দেশ দিয়েছিলেন অষ্টমী যাতে এ বাড়িতে থাকে, সেই জন্যই আমি আর ইরা ওকে এই ঘরে নিয়ে এসেছিলাম। না না, তুমি সত্যি বুঝতে পারছো না? উনি শুধু নিজের জন্য বিপদ বাড়াচ্ছেন না, তোমাদের জন্য বিপদটা বাড়িয়ে দিচ্ছেন। বিপদ আর কোনদিন কম ছিল বাবা? সারাটা জীবন বিপদ আর অপমান এই নিয়ে তো বেঁচে রইলাম, নতুন করে আর কি বিপদ বাড়বে? মা, কতজনকে কি কি বোঝাতে হবে কে জানে। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, কি যে করি এখন। বাহ, বাড়ির ভেতরটা যেমন সুন্দর বাইরেটাও তেমন সুন্দর। কি পরিষ্কার বাগান, কত ফুল গাছ এখানে। আপনি? কি স্বপ্ন দেখলাম আমি? এই স্বপ্নের অর্থ কি? তার মানে কি আজ রাতেই অষ্টমীর উপর কোনো বিপদ নেমে আসবে? ও আমার প্রাণ বাঁচিয়েছিল, আমি অষ্টমীর এই পরিণতি দেখতে পারবো না। ওকে বাঁচাতে হবে, যে করেই হোক অষ্টমীকে বাঁচাতে হবে। উফ, ভালো লাগছে না। কখন থেকে ঘুমানোর চেষ্টা করছি, আমার তো ঘুমই আসছে না। নতুন জায়গা হলেই আমার এক সমস্যা।
যাই, বরং একটু হেঁটেই আসি, তবে যদি আমার ঘুমটা আসে। এই এত বড় বাড়ি, বাড়িটাও তো সেভাবে ঘুরে দেখা হয়নি। এই বাড়ির ছাদটাও নিশ্চয়ই খুব সুন্দর হবে। বাইরে তো বেশ ফুরফুরে হাওয়া দিচ্ছে। যাই, একবার ছাদ থেকে বরং ঘুরে আসি। এত লেট কেন করছে? এত লেট তো ও কখনো করে না। এত রাতে কেউ এইভাবে ভাইয়ের বউকে একা একা ছাদে ডাকে? সবসময় এরকম ভাইয়ের বউ প্লিজ করবে না। তুমি না আসলে আমি কাকে ভালোবাসবো? ইস, আমার না আমার বড় জায়ের জন্য বড্ড কষ্ট হয়। তাই? আচ্ছা। আর আমি যে তোমাকে সবসময় কাছে পাই না, তার জন্য আমার যে কষ্ট হয়, তারপরে না। শোনো না, আমার না এইভাবে লুকিয়ে লুকিয়ে এত রাতে তোমার সাথে ছাদে দেখা করতে ভয় করে। মানে যদি কেউ চলে আসে, যদি আমাদেরকে এভাবে দেখে ফেলে, তখন কি হবে? কেউ আসবে না। এ কি দরজাটা খোলা কেন? অষ্টমী, অষ্টমী, এত রাত্রে উনি ঘরে নেই, কিন্তু এত রাত্রে উনি কোথায় গেলেন? তার মানে কি আমি যে স্বপ্নটা দেখেছি সেটা সত্যি হতে চলেছে? না না, এটা কিছুতেই হতে পারে না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।